বন্ধুরা, আমরা অনেকেই ভাবি যে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের এডিটিং করা যায় না। আসলে সত্যি কি মোবাইল দিয়ে এডিটিং করা যায় না? আপনার কি এডিটিং করতে হলে কি দামি কম্পিউটার লাগবে? নাকি আপনি শুধুমাত্র একটা সাধারণ একটা মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের এডিটিং করতে পারেন? তাহলে আজকে এই ভিডিওতে দেখাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিন। চলুন আমরা স্ক্রিনে গিয়ে মূল ভিডিওটা দেখিয়ে দিই, কাইনমাস্টার দিয়ে কীভাবে আপনার A to Z এডিটিং করবেন। তো বন্ধুরা, আমরা প্রথমত চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপ কাইনমাস্টারে। তো ওকে, আমি এখানে কাইনমাস্টারে চলে যাচ্ছি। তো কিছুক্ষণ সময় লাগার পর কাইনমাস্টার এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে দেখতে পাচ্ছেন যে ক্রস আইকন যেটা আছে, ক্রস আইকনে ক্লিক করে আপনি এটাকে ঘুরিয়ে দেবেন। ওকে, তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে জাস্ট এখানে প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। ওকে, আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে আপনাকে অনেকগুলো রেজুলেশন বলতেছি, ইউটিউবের জন্য, টিকটকের জন্য, ইনস্টাগ্রামের জন্য আরও বিভিন্ন রেজুলেশন আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, তো আমি যেহেতু ইউটিউবের জন্য, আমি ইউটিউবে আছেই একটা রেডিও অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে যে আপনি কোন ভিডিওটা এডিটিং করতে চান, তো আমি এখানে ক্লিক করলাম। ঠিক, আজকে আপনারা এই ভিডিওর শুরুতে যে ইন্ট্রোটা দেখবেন, সেই ইন্ট্রোটার এডিটিং আমি এখানে করব কাইনমাস্টারের মধ্যে। তো কীভাবে এডিটিংটা করব সম্পূর্ণ দেখিয়ে দেব। ভিডিওটা সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রস আইকন আছে উপরে, সেই ক্রস আইকন একটা ক্লিক করে দিবেন। ক্রস আইকন ক্লিক করবো, আপনার সামনে থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আমরা প্রথমে ভিডিওগুলোকে কাট করে নিচ্ছি। তো এতটুকু পর্যন্ত দিকের এতটুকু আমি কাট করে নেব। কাট করে নেওয়ার জন্য আপনি যে ভিডিওটা আছে, ভিডিওটা লেয়ারের উপর একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কেচির মধ্যে যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করবেন। তো আপনি কোন দিকে কাটতে চান, আপনি যে লেয়ারটা দিয়েছেন যদি এই পাশে কাটতে চান, তাহলে আপনাকে এই দিকে একটা ক্লিক করতে হবে, এই পাশে। যদি এই পাশেরটা কাটতে চান, এটা হচ্ছে লেয়ার, ডাক্তার এই পাশে কাটলে এখানে, আর দুজন মাঝখানে যদি একটু মানে খালি জায়গা করতে চান তাহলে এখানে, আর যদি এখানে মাঝখানে কোনো ফটো নিতে চান তাহলে এখানে। ওকে, আসলে আপনারা বুঝতে পারছেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এই দিকে ওরা কিন্তু চলে গেছে। ঠিক এইভাবে আপনি লাস্টে আপনার ইন্ট্রোটা যতটুকু, এতটুকুর মধ্যে আপনি কেটে দিবেন। তো আমি এখানে এনে আবার এই জায়গায় কাট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কাট হয়ে গেছে, খুব সুন্দরভাবে। তো ওকে, তো এখানে আপনি ধরুন আমরা অনেক সময় এখানে ভিডিও আমরা অ্যাড করি, আমরা অনেক সময় এই জায়গায় ভিডিও অ্যাড করি, এখানে পাশের ভিডিওগুলো অ্যাড করি। এগুলো কী করে অ্যাড করবেন, লেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে মিডিয়া অপশন দেখতে পাচ্ছেন, এই উপরটা মিডিয়া অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করবার আপনার যে ভিডিওটা এখানে অ্যাড করতে চান, সেই একটা ভিডিও এখানে এনে দিবেন। ভিডিও ক্লিক করলাম, তারপরে এখানে ক্রস আইকনে ক্লিক করে দিবেন আপনারা সবাই। তো ওকে, আমি এখানে ক্রস আইকনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে এখানে। তা আপনি ভিডিওটা কতটুকুর মধ্যে বসাতে চান, কতটুকু রাখতে চান, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এটা আমি আপনাকে এক্সাম্পল দেখানোর জন্য আমি এখানে ভিডিওটা আনছি। এখানে এমনি কোনো ভিডিও তো আসবে না, এখানে আমি ভিডিওটা আনছি। তো এখানে ভিডিওটা আপনি ছোটো বড়ো করতে পারবেন, এখানে ট্যাপ করে আপনি ছোটো বড়ো করতে পারবেন ভিডিওটা। এখান থেকে আমি একটু বড়ো করে নিচ্ছি, ফুল স্ক্রিন করে দিচ্ছি ভিডিওটাকে। তো ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা খুব সুন্দরভাবে এখানে ফুল স্ক্রিন করে দিয়েছি। তো ওকে, আপনারা কীভাবে টেক্সট ইউজ করবেন, তো আমি টেক্সট কীভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে টেক্সট ইউজ করবেন। টেক্সট ইউজ করার জন্য আপনি এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন। আমি লেয়ার অপশানে ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন আপনি টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে আপনি যে কোনো টেক্সট এখানে আপনারা বসাতে পারেন। আমি যেহেতু আপনার দেখানোর জন্য একটা টেক্সট এখানে বসিয়ে দিচ্ছি।
ওকে আমি আমার নাম দিয়ে টেক্সটটা এখানে বসিয়ে দিলাম। এখানে আপনারা টেক্সটে অনেকগুলো কালার গ্রেডিং করতে পারবেন, যেই কালার সেই কালার। এগুলো নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। এগুলো যদি আপনারা এডিটিং করে আস্তে আস্তে পারবেন, বিভিন্ন রকম কালার গ্রেডিং করতে পারবেন এখানে টেক্সটটা। তো ওকে, তো আপনি এখানে টেক্সটও বসাতে পারবেন, যেহেতু আমার এখন টেক্সটের কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা আপনারা কীভাবে ডিলিট করবেন এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি ভুল বসাতে কিছু একটা করে ফেলেছেন, এখানে কীভাবে এটা ডিলিট করুন। ধরুন আমি টেক্সটটা এখন ভুল বসাতে এখানে চলে আসছে, তাহলে আমি কীভাবে এটাকে ডিলিট করবো এখান থেকে। তো ডিলিট করার জন্য আপনি টেক্সটের যে লেয়ারটা আছে এখানে একটা ক্লিক করবেন। লেয়ার ক্লিক করার পর পাশে দেখতে পাচ্ছেন ডিলিট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা টেক্সটগুলোকে রিমুভ করতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো, আমরা অনেকে আছি ব্লগ ভিডিও তৈরি করি। ব্লগ ভিডিওর ক্ষেত্রে আমাদের কিন্তু ভয়েস আমরা ভিডিও করার সময় লাগাই না, সেই ভয়েস আমরা কীভাবে লাগাবো। তো এখানে ভয়েস লাগানোর জন্য আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন, এই জায়গায়। ওকে, তো আমি এই জায়গায় ক্লিক করছি। ক্লিক করার পর আপনাকে এখানে অনুমতি দিতে হবে। ওকে, অনুমতি দিয়ে দিচ্ছি। তো অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমার ভয়েসটা হয়ে গেছে, আপনাদেরকে আমি একবার শোনাচ্ছি ভয়েসটা। তো খুব সুন্দর ভয়েসটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা যারা ব্লগ ভিডিও করেন তারা এখানে, বা অনেক সময় আমরা ভয়েস লাগাই না, তো আপনারা এখানে ভয়েসটাও লাগাতে পারবেন, সেই ভিডিও অ্যাড করতে পারবেন। সাবস্ক্রাইবার অ্যানিমেশন কীভাবে অ্যাড করবেন, এরকম সাবস্ক্রাইবার অ্যানিমেশন, এটা অ্যাড করার জন্য আমি চলে যাচ্ছি একটা সাবস্ক্রাইবার অ্যানিমেশন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা সাবস্ক্রাইবার অ্যানিমেশন নিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদেরকে গ্রে স্ক্রিন যেটা আছে এটাকে রিমুভ করতে হবে। তো এটা আমরা কিভাবে করব, এটাকে বরাবর বসিয়ে আপনি এখানে নিচে চলে যাবেন। নিচে যেয়ে এই জায়গায় একটা ক্লিক করবেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। আমি এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এটাকে আপনারা অন করে নেবেন। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গ্রে স্ক্রিনটা এখানে রিমুভ হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা গ্রে স্ক্রিন ভিডিওটাকে খুব সুন্দরভাবে ইজিলি আপনারা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন গ্রে স্ক্রিনকে। তো এইভাবে আপনারা কাইনমাস্টার দিয়ে খুব ভালো করে ভিডিও এডিটিং করতে পারবেন। এখন আপনি বলতে পারেন এই ভিডিওর শেষে আমি আরও একটা ভিডিও, এই ভিডিওর সামনে দিয়ে একটা ভিডিও অ্যাড করতে চাই, এই ভিডিওর শেষে একটা ভিডিও অ্যাড করতে চাই, সেটা আমি কিভাবে করব। তো সেটা করার জন্য আপনি জাস্ট এইখানে উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া অপশান একটা ক্লিক করে দিবেন উপরে। তো ক্লিক করার সাথে সাথে আপনি আবার চলে আসবেন আপনার মোবাইলের গ্যালারিতে চলে আসবেন। তো এখান থেকে আপনি যে কোনো ভিডিও আবার কিন্তু অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও এখানে সেট করছি, ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক এভাবে আপনারা যে কোনো ভিডিও আবার অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এই লেয়ারটার পরে অ্যাড হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা যদি এই লেয়ারটার আগে অ্যাড করতে চান তাহলে এটাকে টেনে সামনে আনে তারপরে ভিডিও অ্যাড করবেন। যদি শেষে করতে চান শেষে নিয়ে তারপরে অ্যাড করে দিবেন। যে কোনো ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারেন। মোটামুটি আপনাদেরকে আমি যে মেন যে কাজগুলো আছে যেগুলো আপনাদের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন সেগুলো কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো যারা একেবারে কাইনমাস্টার দিয়ে ভিডিও করতে জানেন না তারাও আজকে খুব ভালো একটা লেভেলের ভিডিও এডিটিং শিখে যাবেন কাইনমাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করা যায়। তো এছাড়াও আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। তো এখানে আপনি ভিডিও এডিটিং করার পর কীভাবে সেভ করবেন সেটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেভ করার জন্য আমি জাস্ট এর অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো আমি এর অপশনটা ক্লিক করছি। তো ক্লিক করবো আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি কত এইচডি নিতে চান, তো এইচডি এখানে তার কোয়ালিটি আপনি বেশি করতে পারবেন। বেশি করলে এমবি বেড়ে যাচ্ছে, কম করলে এমবি কমে যাচ্ছে, সেটা আপনি করে জাস্ট এখানে সেভ একটা ক্লিক করে দিবেন। ওকে, আমি এখানে সেভ একটা ক্লিক করছি। তো সেভে ক্লিক করে এখানে ক্রস আইকনে ক্লিক করবেন, সাথে সাথে এখানে স্কিপ করে দিবেন। সাথে সাথে দেখতে পাবেন যে এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা ইনশট নিয়ে আমি আরও একটা ভিডিও এই চ্যানেলে আসবে। তো ইনশট নিয়ে যে ভিডিওটা আসবে আপনারা সবাই ইনশট দিয়েও এডিটিং করার চেষ্টা করবেন। এছাড়াও ক্যাপকাটটিও
পরবর্তীতে ভিডিও আসবে, ইনশর্ট দিয়ে ভিডিও আসবে। তো আমি বলবো যে আপনারা যারা নতুন এডিটিং করতে একেবারেই বুঝেন না, তাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা সবাই ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করুন। কারণ ইনশর্ট দিয়ে ভিডিও খুব ভালো লেভেলের করা তো যায়, বাট আমরা যেসব ভিডিও করি এগুলো খুব ভালোভাবে ভিডিও এডিটিং করা যাবে এবং আপনারা খুব সহজে ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন, এটাই হচ্ছে মুদ্রা কথা। তো এছাড়াও আপনারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন। ক্যাপকাটের জন্য আপনাদেরকে ইন্টারনেট কানেকশন রাখতে হবে। তো কাইনমাস্টারের ভিডিও এডিটিংটা একটু কঠিন, তো আপনাদেরকে আমি বলবো আপনারা ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করবেন। এছাড়াও ক্যাপকাট দিয়ে এডিটিং করলে আপনাদের একটা সুবিধা, আপনারা ভিডিওটা অনেক হাই কোয়ালিটির ভিডিও এডিটিং করতে পারবেন। ভিডিওতে অনেক রকম অনেক কিছু অ্যাড করতে পারবেন, যার কারণে আপনার ভিডিওটা অনেক সুন্দর দেখাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা একটু সাপোর্ট করলে আমি এর থেকেও ভালো দুর্দান্ত সব ইউনিক ভিডিও নিয়ে আপনার জন্য হাজির হব। আর আপনারা যদি ব্লার ভিডিও চান, ধরুন মোবাইল দিয়ে ভিডিও করে ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করতে চান, এই চ্যানেলে ভিডিও আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।